नमस्कार बंधुरा देवभूमि उत्तराखंडे आपनादेरके स्वागत जानाच्छि लेक सिटी नैनीताले आपनादेरके स्वागत जानाच्छि। बंधुरा এই মুহূর্তে আমি রয়েছি নৈনীতাল যে লেকটা রয়েছে সেই লেকের একদম সামনে। এই হলো নৈনীতাল লেক। আর নৈনী লেকের এই অপরূপ শোভার জন্য এখানে কিন্তু অফ সিজন বলে কিছুই হয় না। এমনকি জুলাই আগস্ট যেটা বর্ষার টাইম তখনও কিন্তু এখানে সিজন টাইমই ধরা হয় আর কি। তো যার জন্য আগামী দিনে আপনারা যারা নৈনীতাল আসতে চাইছেন তাদের জন্য আমি একটা বেস্ট সাজেশন দেবো। আপনারা যদি নৈনী লেক ভিউ রুম যদি না নিয়ে আপনারা জাস্ট নৈনী লেক থেকে ৩-৪ মিনিটের হাঁটা দূরত্বে একটু রুম নেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম হয়। বেসিক্যালি এই নৈনী লেককে কেন্দ্র করে যে সমস্ত হোটেলগুলো আছে সেগুলোতে প্রায় সারা বছরই সিজন ধরা হয়। বন্ধুরা আমি এখন রয়েছি নৈনীতাল মেল রোডে। মেল রোডে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আপনারা মেল রোড পেয়ে যাবেন এবং মেল রোড থেকে একটুখানি এগোলেই আপনারা দেখতে পাবেন নৈনীতাল। সামনে নৈনী দেবী টেম্পল রয়েছে সেই রাস্তার সামনে। আর এই হলো মেল রোড। এদিকে মুন গিফট টিপটপ শপ রয়েছে, এটাই হলো মেন ল্যান্ডমার্ক। আর এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনাদের একটু সোজা উপরে উঠে যেতে হবে, সামান্য একটু উপরে উঠতে হবে, উঠলেই আজকের গন্তব্য হোটেল। চলুন বন্ধুরা চলুন এই মৌচাক হোটেলের দুটো রুম আমরা দেখে আসি। এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো রিসেপশন। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা টাইম এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমের দিকে চলে যাবেন। চলুন দুটো রুম আমরা দেখে আসি। আর এখানে কিন্তু সিঁড়ি ভাঙতে হবে, আপনাকে সিঁড়ি ভেঙেই উঠতে হবে। এখানে কিন্তু লিফট ফ্যাসিলিটি আপনারা পাবেন না। মূল দরজা দিয়ে প্রবেশ করে প্রথম দেখাচ্ছি আপনাদের ৮ নম্বর রুম। এটা একটা ট্রিপল বেডের রুম। এদিকে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি। আর এখানে যা বেড আছে আপনারা দুজন থাকতে পারবেন, 2 আর 1-এ 3 জন ভীষণ সুন্দরভাবে থাকতে পারবেন। এদিকে বেড সাইড টেবিল রয়েছে, জগ এবং কাচের গ্লাস, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আর খুবই বাজেট হোটেল দেখতেই পাচ্ছেন, তেমন আধুনিকতার ছোঁয়া কিন্তু এখানে পাবেন না, মোটামুটি বাজেট হোটেল। এদিকে টিভি দেখতে পাচ্ছি, ইন্টারকাম রয়েছে। এদিকে একটু পুরনো লাগছে, বড় একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড এবং গিজার। ঠান্ডার দেশ গিজার তো থাকবেই, তবে ডিসেন্ট পরিষ্কার, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না আমার কাছে। রুমটাও আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো রুম, তবে বাজেট ক্যাটাগরির রুম আর কি। ফার্স্ট ফ্লোর থেকে আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সিঁড়িগুলো একটু খাড়া আছে, দেখে উঠবেন। এখানে লিফটের কোনো সুবিধা আপনারা পাবেন না, সিঁড়ি ভেঙেই সমস্ত কাজ সারতে হবে। এখান থেকে মাউন্টেন ভিউ রয়েছে, পাহাড়ের একটা ভিউ রয়েছে এখান থেকে। আর সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছি 4 নম্বর রুম। এটাও ট্রিপল বেডের রুম। এখানে যা বেড আছে এখানে 3 জন, আর এখানে যা বেড আছে সিঙ্গেল 1 জন। আপনাদের মধ্যে যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বাবা মার সঙ্গে শুতে চায় না, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। আপনারা বাবা মা এখানে থাকবেন আর আপনাদের সন্তান যে রয়েছে সে এখানে থাকতে পারবে। ডিসেন্ট প্রকৃতির রুম রয়েছে। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, এদিকে টিভি রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। এদিকে আমি গিজার দেখছি, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, বসে স্নান করার জন্য টুল এবং আয়না, বেসিন এবং আয়না। মোটামুটি ডিসেন্ট পরিষ্কার রয়েছে। আপনারা যারা আগামী দিনে লেক সিটি নৈনীতালে আসছেন, যারা মনে করছেন একটা 3 জন থাকার মতন রুম দরকার, বাজেট রুম দরকার, একমাত্র তারাই যোগাযোগ করুন। ওইদিকে আপনাদের 8 নম্বর রুম দেখালাম, পরবর্তী দেখাচ্ছি 3 নম্বর ট্রিপল বেডের রুম। এই রুমটা কিন্তু একটু বেশ ভালো লাগছে। এদিকে কিছুটা উডেন ফিনিশ করা রয়েছে, কাঠের কাজ করা রয়েছে। এখানে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, এখানে 1 জন, আর এখানে যা বেড আছে এখানে 2 জন থাকতে পারবেন। এদিকে ফ্যান দেখছি, সেই সঙ্গে টিভি রয়েছে, ছোট ওয়ার্ডরোব করা রয়েছে, মালপত্র রাখতে পারবেন। এদিকে ইন্টারকাম রয়েছে, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এদিকে আয়না রয়েছে। আর এই হলো রুম।
এদিকে ওয়াশরুম রয়েছে, চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আমি। এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন, আয়না এবং গিজার দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, ডিসেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই হলো রুম। যারা সংখ্যায় 3 জন রয়েছেন, যারা একটু বাজেটভাবে থাকতে চাইছেন, তাদের জন্য এই রুমটা একদম আদর্শ। তো বন্ধুরা, এই ছিল মৌচাক হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মেলের কাছে একটু বাজেটভাবে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আদর্শ। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ভাইজ্যাক আরকে বিচের একদম খুব কাছে। আরকে বিচের একদম কাছে আজকে আপনাদের এমন একটি অ্যাপার্টমেন্ট দেখাবো, যেখানে আপনারা পুরোপুরি বাড়ির মতন পরিবেশে থাকতে পারবেন। অ্যাপার্টমেন্টের যিনি মালিক রয়েছেন, উনি কিন্তু নিজে এখানে থাকেন, থেকে নিজের তদারকিতে কিন্তু সমস্ত দেখাশোনা করে রাখেন আর কি। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আরকে বিচ খুব সামান্য 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া। আর এখানে এই যে এরিয়াটা, এটা একদম সেফলি এরিয়া, ভাইজ্যাকের সব থেকে সেফলি এরিয়া বলা হয়, যার জন্য এখানে কোনো রকম অপ্রীতিকর কার্যকলাপ কিন্তু খুবই কম ঘটে এবং অ্যান্টি সোশ্যাল কার্যকলাপ খুবই কম ঘটে, যার জন্য এখানে কিন্তু আপনারা নিশ্চিন্তে এসে কটা দিন কাটাতে পারেন। আর এই অ্যাপার্টমেন্ট থেকে স্টেশনের দূরত্ব হলো 2 কিলোমিটার। স্টেশন থেকে অটো আপনার 100 টাকা ভাড়া নেবে, আপনারা অটোতে 5 জন যেতে পারবে। এবং এই অ্যাপার্টমেন্ট থেকে এয়ারপোর্টের দূরত্ব হলো 15 কিলোমিটার। বাঙালি ভাইজ্যাকে এসে কেনাকাটি করবে না তা তো হয় না। আপনারা যদি মনে করেন কেনাকাটি করবেন, এখানকার সব থেকে ফেভারিট জায়গা হলো জগদম্বা। সেই জগদম্বা এই অ্যাপার্টমেন্ট থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্ব আর কি, অটোতে 50 টাকা ভাড়া নেবে। তো আপনারা যারা মনে করছেন অ্যাপার্টমেন্টটি বুকিং করবেন, ভিডিওর উপরে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, আগাম বুকিং করিয়ে চলে আসুন এবং ভাইজ্যাক শহরের সৌন্দর্য উপভোগ করুন। আমি এই অ্যাপার্টমেন্টের 2-1টা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু 4 বেড, 6 বেড, ট্রিপল বেড এবং 2 জন থাকার ডাবল শেয়ারিং রুম, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আপনারা যারা কিচেন গ্রুপ নিয়ে আসতে চাইছেন, তাদের জন্য কিন্তু এখানে ভালো বন্দোবস্ত রয়েছে, রান্নার ভালো বন্দোবস্ত রয়েছে, আপনারা রান্নাবান্না করতে পারবেন। তবে এখানে কিন্তু কোনো নন এসি রুম অ্যাভেলেবেল নেই, টোটালি এসি রুম। আপনারা যারা এনকোয়ারি করবেন, শুধুমাত্র এসি রুমের জন্যই এনকোয়ারি করবেন। আর এখান থেকে আমার পিছনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আরকে বিচ 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আর আজকে আপনাদের এই অ্যাপার্টমেন্টটা রিভিউ করে দেখাবো। এই হলো অ্যাপার্টমেন্টের এই হলো করিডোর দিয়ে প্রবেশ করে 223 নম্বর রুম, যেখানে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। এখানে সিঙ্গেল বেড রয়েছে, এখানে যা বেড আছে আপনারা 3 জন থাকতে পারবেন। খুব সুন্দর পরিষেবা একদম। এদিকে এসি দেখছি, ফ্যান রয়েছে, টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। পরবর্তী আমি দেখাচ্ছি 224 নম্বর 6 বেডের রুম। আপনারা যারা সংখ্যায় 6 জন রয়েছেন, যারা একটা রুমের মধ্যেই আনন্দ ফুর্তি করে নিশ্চিন্তে কটা দিন খুব সুন্দরভাবে কাটাতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। 6 বেড অর্থাৎ 6 জন থাকতে পারবেন। পরবর্তী দেখাচ্ছি আপনাদের 226 নম্বর রুম। এখানে আপনারা টোটাল 3 জন থাকতে পারবেন। 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারবেন। হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার, এদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে, এদিকে এসি রয়েছে। আর টিভি দেখতে পাচ্ছি, টিভি স্মার্ট টিভি রয়েছে। রুমের মধ্যে একটা চেয়ার দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন।